গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, তোমরা পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। তো দেখো, আমার ছেলে কিন্তু দোকান থেকে ডিম নিয়ে আসলো আর ম্যাগি নিয়ে আসলো। পড়বে বাবান জলটা, বাবান এতগুলো জল দিচ্ছিস যে কি করবি তুই? আমি মায়ের জন্য আর আমার জন্য ম্যাগি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য। বাবান সবসময় এইভাবেই ম্যাগি পছন্দ করে, মানে জল ফুটালো, ম্যাগিটা দিয়ে দিল, মশলাটা দিয়ে দিল, একটু নেড়ে নামিয়ে নিল, একটু থকথকা থাকবে এরকমই। আর ভাজা ম্যাগিটা খুব ভালোবাসে। ভাজা ম্যাগি মানে ম্যাগিটা যে পেঁয়াজ, একটু আলু, একটু কাঁচা লঙ্কা বা বিট গাজর, মানে গাজর, একটু বিনস, এগুলো দিয়ে যদি একটু তেলের মধ্যে ফ্রাই করে যেগুলো করা যায় সেটাকে বলে ভাজা ম্যাগি। আমি ভাজা ম্যাগির মানেই বুঝি না। ও সবসময় বলে আমি ভাজা ম্যাগি খাবো, ভাজা ম্যাগি খাবো। তো এইভাবেই ভাজা ম্যাগি। আমার মা বাজার করে নিয়ে আসছে। এটা হচ্ছে জানি না, এটা হচ্ছে মেথি শাক। হ্যাঁ, এটা হচ্ছে মেথি শাক। হ্যাঁ, এটা হচ্ছে ফুলকপি। আর এটা হচ্ছে পনির 100 গ্রামসের মতন। আর বাকি হচ্ছে লঙ্কা। বন্ধুরা, আজকে আমার মা মানে কফি তরকারি করবে। না, কফির তরকারি করবো না, সারপ্রাইজ। এগুলা না একটু খাওয়াও নিচ্ছি। বাবান কিন্তু বেশ লম্বা হয়েছে। চলো বন্ধুরা, আমার ছেলে আজকে ম্যাগি বানিয়েছে। তো এই যে ম্যাগি, এবার খেয়ে দেখি কেমন হয়েছে ম্যাগি। দারুণ দারুণ হয়েছে বাবা। মানে বেশি শুকনো হয়ে গেছে, একটু বেশি শুকনো হয়ে গেছে। এল্লা টান দিয়ে দিরা, সূর্যমুখী ফুল ফুটেছে। এটা ফুটছে। চলে এলাম ছাদে, তাও আবার 3 দিন পরে, মানে 3 দিন ধরে ছাদে আসা হয়নি। টবের মাটিগুলো কিন্তু রোদে একদমই শুকিয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। যা জলের বালতিটা ভুলে গেছিলাম আনতে, তো আমাদের যে ছাদে থাকে ভাড়াটিয়া, তার থেকেই বালতিটা আমি নিয়ে এলাম। জল দিয়ে দিচ্ছি, জল না দিলে কিন্তু একদমই গাছগুলো মরে যাবে। তো যাই হোক, জলটা দিয়েই দিই এখন, নিচে আবার খেয়ে যাবে। তার থেকেই বালতিটা নিয়ে জল নিয়ে এখান থেকেই জলটা দিতে শুরু করলাম। ওঠানামা করতে না বারবার ভালো লাগে না, তাছাড়া রোজই আছে না, বাপ রে বাপ, ছাদে আসার জন্য একদম পাগল। মাম্মা কে মাম্মা, কটা বাজে এখন? বাজে 12টা বাজে, না 12:30 বাজে। আমি এখন থেকে মানে এখন আসলাম রান্নাঘরে। এই যে দেখো, এই ডালটা না কালকেই করতাম আমি। এটা হচ্ছে মটর ডাল। আমি কালকে কাজে যেতে দেরি হয়েছে বলে এটা এইভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে আমি চলে গেছি। এটা আজকে করব ডাল, একটা সবজি ডাল করব। আর এই যে লঙ্কাটা চিড়ে রেখেছিলাম, এটাও ফ্রিজে রেখেছি, কিন্তু সবজিগুলো এখন কাটলাম আমি। তো এই যে এখানে ছিম, মূলো আর লাউ নিয়েছি। এই যে ভাবছি এই কফিটা দিব নাকি 2 টুকরো করে, দেখি চিন্তা করব, যদি দিলে দেওয়াও যায়। এবার আমি এখন ডাল খাবো। সে নারকেলের বড়া খুব ভালোবাসে। বাবান বাবান ডাল করছি আর
নারকেলের বড়া চলবে? ঠিক আছে, তো এখন নারকেলের বড়া করব বেসন দিয়ে, আর মুগ ডালটা মানে মটর ডালটা করব। এখানে বানাজা রসুন পেস্ট করে গেছে, তো দেখি। আর এই যে আটা দিয়ে গেল আমাকে, আর এই যে এখানে এখানে এখনও উঠাইনি, মাল আছে, অল্প করেই আনলাম, অল্প করেই মাল নিয়ে আসলাম। এখন রান্নাঘরে রান্না করব। ভাবছিলাম কালকেও মেথি শাকটা করব, তো এখন করে ফেলি, কারণ আমার যখন সময় আছে করতে কি। আর যেহেতু আজকে সবটাই নিরামিষ হচ্ছে, তো কালকে আবার অসুবিধা হবে, কাজে যাওয়ার সময় এইগুলো বেছে নিয়ে ধুয়ে কেটে রান্না করা প্রচুর প্রবলেম হয়ে যায়। তা বাবান কফিটাও খেতে যাচ্ছে, তো ফুলকপিটাও ওকে বানিয়ে দিই। আমি তো বললাম সারপ্রাইজ, আমি তো এমনি বলেছি। তো নারকেলের বড়াটা আমি আগেই করে রেখেছি, পরে একটু গরম করে নেব। আর এখন ডালটা বসিয়ে দিলাম। ডালটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার কিছুই না, এর মধ্যে একটু সবজিটা দেবো, একটু হলুদ লবণ আদা দেবো, ফুটলে পরে সবজিটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। ডালটা এদিকে ফুটছে, আর ফুটছিল ডালটা, আমি ওইদিকে ততক্ষণে কপি কেটে নিলাম, আলু কেটে নিলাম, তারপরে যে মেথি শাকটা করব, মেথি শাকের সব কিছু একটু ছিম দিলাম, একটু ঝিঙ্গা দিলাম, এসব কেটে নিলাম। নইলে তো মানে দুর্গা ঠাকুরের মতো 10 মতো না করলে তো হবে না। এই ডাল নামিয়ে যদি আমি সবজি কাটতে করতাম, তারপরে আবার রান্না করতাম, ওরে বাবা প্রচুর দেরি হয়ে যেত। তো দেখো ডালটা কিন্তু ফুটে আসছে, আমার সবজি হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিব। তো তেলের মধ্যে একটু কালা জিরা, একটু জিরা, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। গন্ধটা কিন্তু দারুণ আসছে, আর এই ডালটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। গরম ভাতে খেলে কিন্তু ভাল লাগবে, খুবই ভাল লাগবে। আর ঠান্ডা ভাতে না, মানে ভালো লাগে না এসব ডাল। গরম গরম ভাত মানে ধোয়া উঠবে ভাতে, খুব ভালো লাগে খেতে। তো মেথি শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, আমার ধুয়েও নিয়েছি। এবার মেথি শাকটা আমি বসিয়ে দেব। কফিগুলোও কেটে রেখেছি, কফির আলু, কফি এটা হয়ে গেলে তারপরে কফিটা নয় বসিয়ে দিতে পারবো। মানে কাটা থাকলে না একটা সুবিধা, কাটা বাটা ধোয়া এসব থাকলে বেশিক্ষণ কিন্তু লাগে না। আর সকালে দেখো বানাজা কিন্তু আমার এই বিকেলের তরকারি রুটি সব বানিয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো। না তোমার হয়, আমি খাবো। না না, আমি নিয়ে আসবো বাঁধাকপি, ফুলকপি, গুঁড়া আলু সব নিয়ে আসবো। এখানে আমি শেষে ঝিঙ্গা কাটতে ভুলে গেছিলাম। পরে যখন সবজি টবজি সব কাটা ধোয়া হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়েছি, মেথি শাকটা বসাবো, তখন মনে করলাম যে এরে বাবা, আমি তো ঝিঙ্গাই কাটিনি, তো আমি রান্নাটা কি করব। তো দেখো এখন ঝিঙ্গাটা কেটে এখন আমি বসাতে যাব মেথি শাক। এদিকে দেখো তেল গরম হচ্ছে প্যানে, এ দেখো আলু, একটুখানি ছিমটা কিন্তু টাটকা পেয়েছি, আর যে ঝিঙ্গা, এই 3 রকম সবজি পড়বে মেথি শাকে। আর মেথি শাকটা কী করেছি, ধুয়ে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এ দেখো আলু, ছিম আর সব কিছু মানে 3টাই একসঙ্গে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জিরা, কালো জিরা কিছু ফোড়ন দেবো না, আর এটার মধ্যে কোনো মশলাও পড়বে না। এখানে একটু হলুদ আর একটু লবণ, কাঁচা লঙ্কা, এটাই। বাট
এটা যে খেতে মানে সাধারণ একটা সবজি, আর খুব চটজলদি হয়ে যায় এই সবজিটা বানাতে, আর খেতেও মানে বীভৎস লাগে খেতে, এত সুন্দর, এত সোজা, মানে এত সিম্পল একটা রেসিপি, মানে তোমরা যদি বানিয়ে এটা খেতে পারো মানে গরম গরম ভাতে দারুণ লাগে। তো এবার এদিকে রান্না করছি আমি, আর ওইদিকে সারু এসে ঘরগুলো মুছে নিচ্ছে। আর মানে কোনো দিন যদি একটা মানে স্যান্ডেল বা পাপোশ মানে ম্যাট যদি থাকে, সেগুলো আর সরিয়ে সরিয়েও মোছে না, এটাই হচ্ছে আমার বিরক্ত লাগে। মেথি শাকটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি কিন্তু কফিটা বসিয়ে দিচ্ছি, জিরা আর তেজপাতা সোমবার দিয়ে আলু কফিটা একসঙ্গে ছেড়ে দিলাম। এর মধ্যে কিছুই দেবো না আমি, হলুদ লবণ, একটু আদা জিরা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা, লঙ্কার গুঁড়া, এটা একটা পাতলা ঝোল বানাবো। তো আজকে কিন্তু অনেক পদ হয়ে গেছে, নারকেল বড়া, সবজি ডাল, মেথি শাক, আলু কফির ঝোল, মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো, জলটা ফুটে আসলে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।